فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতু। বাংলাদেশ থেকে ভাই নান্নু সিদ্দিক লিখিতভাবে প্রশ্ন করেছেন যে সালাতে নামাজে প্রত্যেক রাকাতে সূরাতুল ফাতিহার সাথে কোরআনের কোনো সূরা অথবা আয়াত কি মিলাতে হবেই? আমি শুনেছি যে কেউ কেউ বলেন যে সূরাতুন নাস পড়ে এরপরে অন্য সূরা পরের রাকাতে পড়া যাবে না, এটা ঠিক নয়। এটা কতটুক সহি কথা ভাই জানতে চেয়েছেন। সম্মানিত ভাইকে ধন্যবাদ। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। সম্মানিত সকল দিন শিক্ষার্থী জ্ঞান পিপাসু ভাইয়েরা, সালাতে 4 রাকাত 3 রাকাত বিশিষ্ট নামাজের প্রথম 2 রাকাতে সূরাতুল ফাতিহার সাথে অর্থাৎ আলহামদু সূরা পড়ার সাথে আরেকটি সূরা অথবা কোরআনের যে কোনো আয়াত সেখানে পড়তে হয় কম বেশি। কিন্তু পরের 2 রাকাত বা 1 রাকাত, যেমন মাগরিবে পরের 2 রাকাত বা 2 রাকাতে বা মাগরিবের পরের 1 রাকাতে তৃতীয় রাকাতে সূরাতুল ফাতিহাই পড়তে হয়, সেখানে অন্য আর কোনো সূরা পড়ার প্রয়োজন নাই। বরং সূরাতুল ফাতিহাই তৃতীয় বা চতুর্থ রাকাতে পড়লেই যথেষ্ট হবে, সেখানে অন্য সূরা মেলানো লাগবে না। আর সুন্নাত নামাজ পড়ার ক্ষেত্রে যেমন জোহরের আগে 4 রাকাত সুন্নাত পড়তে হয়, তবে এই 4 রাকাত এক সালামে বা একাধারে 4 রাকাত পড়া এটা সহি পদ্ধতি নয়। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে যেটা প্রমাণিত সেটা হচ্ছে সলাতুল লাইলি ওয়ান নাহারি মাসনা মাসনা, রাত এবং দিনের নামাজ হচ্ছে 2 রাকাত করে 2 রাকাত করে। অর্থাৎ 4 রাকাত সুন্নাত বা নফল পড়তে চাইলে 2 রাকাত করে 2 রাকাত করে পড়তে হবে। 2 রাকাত পড়ে সব কিছু শেষ তাশাহুদে বসে সব কিছু পড়ে সালাম ফিরাই ফেলতে হবে, আবার 2 রাকাত পড়তে হবে। এইভাবেই জোহরের আগে 4 রাকাত সুন্নাত 2 সালামে পড়তে হবে, তেমনি আসরের আগেও 4 রাকাত নফল রয়েছে, সেটাও 2 সালামে পড়তে হবে। অতএব এটা হলো যে 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজ বা 3 রাকাত বিশিষ্ট ফরজ নামাজ, যারা 4 রাকাত বা 3 রাকাতই পড়তে হয়, যেটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ বা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে পড়েছেন। কিন্তু সুন্নাত নফল নামাজ 2 রাকাত করে পড়াই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। একমাত্র ফরজ নামাজ আর বেতের নামাজ ব্যতীত ফরজ নামাজ এবং বেতের নামাজ যেমনটিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এসেছে সেভাবে পড়তে হবে, অর্থাৎ 4 রাকাত বা 3 রাকাত। কিন্তু ফরজ আর বেতের নামাজের বাইরে যত নামাজ আছে নফল সুন্নাত সব 2 রাকাত করেই পড়াই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ সুন্নাহ। আর নামাজে কেরাত পড়ার ক্ষেত্রে অর্থাৎ সূরা ফাতিহা পড়ার পরে যে কেরাত পড়তে হয় প্রথম 2 রাকাতে, তো সেই 2 রাকাতের কেরাত সূরাতুল ফাতিহা পড়ার পরে নিয়ম হলো, উত্তম হলো যে উপর থেকে নিচের দিকে আসা। অর্থাৎ সূরাতুল বাকারা, সূরাতুল আলে ইমরান, সূরাতুন নিসা, অর্থাৎ উপরের শেষের দিকে হলো যেমন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, তারপরে ইযা জাআ নাসরুল্লাহ, তারপরে কুল হুয়াল্লাহু আহাদ, তারপর ইযা জাআ নাসরুল্লাহ, তারপরে তাব্বাত ইয়াদা, তারপরে কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। অর্থাৎ উপর থেকে নিচের দিকে আসাই হলো যেভাবে কোরআনে সাজানো আছে, সিরিয়াল করা আছে, ওইভাবেই পড়াই হলো সুন্নাত, এইভাবে পড়াই হলো নিয়ম। তবে কেউ যদি কারোর কোনো কারণে ভুলবশত অথবা অজানা কারণে অথবা জেনেও কেউ যদি ব্যতিক্রম করে ফেলে, তাহলে তার নামাজ হয়ে যাবে। যেহেতু আল্লাহ কোরআনুল কারীমে বলছেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআনি, যে কোরআন থেকে যা সহজ হয় সেখান থেকেই পড়ো। সেই দিকটি লক্ষ্য করলে নামাজ হয়ে যাবে। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেটা সুন্নাত বা সাহাবীদের যেটা আমল বা সারা দুনিয়ার মুসলমানদের যেটা আমল, সেটা হচ্ছে কোরআন কারীমের যেভাবে ধারাবাহিকতা আছে সূরাগুলির, ওইভাবেই উপর থেকে নিচের দিকে পড়াই হলো স্বাভাবিক নিয়ম বা এটাই হলো সুন্নাত। তবে কেউ যদি ভুল ক্রমে অজানাভাবে পড়ে ফেলে তাহলে তার নামাজ হয়ে যাবে। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের যে কোনো জায়গা থেকে পড়তে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও হাদিসে বলেছেন যে তোমার কাছে কোরআন থেকে যা সহজ হয় সেখান থেকে তুমি নামাজে সূরাতুল ফাতিহা পড়ার পরে পড়ো। তবে উত্তম হলো ধারাবাহিকতা বজায় রাখা। আল্লাহু আ'লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।